আমি মনে করি যে প্রথমত দলের বিশ্বাস ছিল, যদিও রানটা অনেক বেশি কম ছিল। এইসব উইকেটে আসলে 200+ রান না করলে বলারদের জন্য অনেক ডিফিকাল্ট। বাট যখন আমরা ম্যাচে নামি এর আগেই সবাই বলছিলাম যে সবাই সবার জন্য বিশ্বাস রাখি, কারণ আমরা যদি আমাদের জায়গা মতো বল করতে পারি, প্ল্যান ওয়াইজ যদি সময় মতো উইকেটগুলো নিতে পারি, তাহলে এটা সম্ভব হবে। ম্যাচে এমন রেজাল্ট, নিশ্চয়ই অধিনায়ক হিসেবে কাজটা এত সহজ ছিল না। প্ল্যান ছিল আসলে আগে আমাদের বোলিং করার, সো টসে হেরে যখন আমরা ব্যাটিং এ গেছি, তবুও যেহেতু অনেক ভালো একটা ট্র্যাক, আমাদের 200+ রানের একটা টার্গেট ছিল, বাট সেটা আমরা অ্যাচিভ করতে পারিনি। কিন্তু আমি চেষ্টা করেছি, যেহেতু অনেক বেশি হতে পারে ক্যারেক্টারের বাইরে যে এভাবে খেলা, অনেক বেশি বল নিয়েছি সেটেল ডাউন করার জন্য। বাট আমাদের মধ্যে এখন দিন শেষে এই রানগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল টিমের জন্য, এবং দলের জন্য কন্ট্রিবিউট করতে পারে অনেক বেশি খুশি। বাট আসলে সব ক্রেডিট দলের প্রত্যেকটা বল আর প্রত্যেকটা ফিল্ডার যেভাবে আসলে তাদের 110% দিয়েছে এবং এফোর্ট দিয়েছে, আমাদের বলে সেটা আউটস্ট্যান্ডিং ছিল। সকলের আসলে চেষ্টায় এরকম জয় সম্ভব হয়েছে। বিশ্বকাপের সমীকরণটা একটু সহজ হলো তাহলে বাংলাদেশের জন্য? সমীকরণের চিন্তা এখনো করতেছে না, কারণ প্রথম ম্যাচটা হারার পর আসলে টিম একদিন পরে এরকম বাউন্স ব্যাক করবে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের ফিল্ডে অনেক বেশি কাজে লাগবে। দুটা পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল, একটা মোমেন্টটাও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। সো সেটা টিম পেয়েছে, এবং নেক্সট ম্যাচে আমাদের তো চেষ্টা এটাই থাকবে, কারণ সিরিজ জয়ের একটা সম্ভাবনা থাকবে। ওভারসিজে আমরা কখনো এইভাবে সিরিজ জয় করতে পারিনি, সো যদি আমরা এটা অ্যাচিভ করতে পারি, আমাদের টিমের জন্য অনেক বড় একটা মাইলস্টোন হয়ে থাকবে।